সবগুলো টি-20 বিশ্বকাপ খেলার গর্ব ও আনন্দের কথা বলছিলেন সাকিব আল হাসান। হঠাৎ তার চোখে মুখে খেলে গেল হাসি। হাসতে হাসতে জানালেন পরের বিশ্বকাপেও দৃষ্টি রাখছেন তিনি। হঠাৎ অমন হাসির কারণ বোঝা মুশকিল। টি-20 নিয়ে নিজের আগের পরিকল্পনা মনে পড়ছিল কিনা তার। হাসির কারণ যেটি হোক, নিজের নতুন ভাবনা তিনি পরিষ্কার করেই দিলেন। তবে এবারের বিশ্বকাপটা আগে ভালো কাটাতে চান সেটিও জানিয়ে রাখলেন অভিজ্ঞ অলরাউন্ডার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে এবার পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই একটি ব্যাপার ছিল নিয়মিত, বাংলাদেশ দলে সাকিবের উপস্থিতি। তিনি এবং রোহিত শর্মাই স্রেফ দুজন ক্রিকেটার যারা সবকটি টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। সাকিবের এটি শেষ বিশ্বকাপও হতে পারত। গত ওয়ানডে বিশ্বকাপের আগে সাক্ষাৎকারে একটি গণমাধ্যমকে তিনি বলেছিলেন 2024 বিশ্বকাপ দিয়ে টি-20কে বিদায় জানাতে চান। তবে এখন তার ভাবনা বদলে গেছে। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে 37 বছর বয়সী অলরাউন্ডার বলেন, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় 2026 বিশ্বকাপেও নিজেকে দেখতে চান তিনি। প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি। সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম দুটি ম্যাচ খেলবে এমন এক দেশে যেটিকে বলা যায় সাকিবের সেকেন্ড হোম। তার স্ত্রী সন্তানেরা থাকেন যুক্তরাষ্ট্রেই। তিনি নিজেও ফাঁকা সময়টা বেশিরভাগ থাকেন সেখানেই। তবে তার ধারণা শুধু যুক্তরাষ্ট্রে নয়, ওয়েস্ট ইন্ডিজেও কিছু সুবিধা পাবে বাংলাদেশ দল। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। শুধু উইকেট নয়, দলকে উজ্জীবিত ও উৎসাহিত করার উপকরণ সেখানে আরও আছে বলেই মনে করেন তিনি। সম্প্রতি টি-20তে ব্যাটসম্যানদের দেখা গেছে প্রবল দাপট। বিশেষ করে এবারের আইপিএলে তো রানের বন্যা বয়ে গেছে। তবে বিশ্বকাপে ব্যাট বলের লড়াই তুমুল জমবে বলে ধারণা 436টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারের। পরিবর্তনটা দেখিয়ে হচ্ছে যে আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাট আর বলের যেন সমান কম্পিটিশন এখানে থাকে, যে কোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। নর্মালি ওয়ার্ল্ড কাপগুলোতে কখনোই সেটা হয় না, এবং আমি মনে করি এবারও একই রকম হবে। নিজের লক্ষ্য নিয়ে ক্যারিয়ার জুড়েই সুনির্দিষ্ট তেমন কিছুই বলেননি সাকিব। সবসময়ই দলে অবদান রাখার চেষ্টার কথাই বলেন। এবারও সেখানে ব্যতিক্রম নন তিনি। প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে ওয়েট করছে। আশা করি তারা পূর্ণ সমর্থন দিবে আমাদেরকে, এবং তাদের এই সাপোর্টটা আমাদের কাজে আসবে এবং আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হব। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই, যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে।